ঘুরতে পারছে 6:45, উঠেছি 5:30টায়। কেন ঘুম থেকে উঠেই ছেলে স্কুল যেহেতু গরমে মর্নিং করে দিয়েছে, তো আগে উঠেই ছেলেকে টিফিন বানিয়ে দিয়েছি। আর এই যে আমার ছেলে পুরো রেডি হয়েছে, খেতে দিয়েছি, খেতে বসে গেছে। আর আমি ছেলের টিফিনটা প্যাক করি। ছেলের যেহেতু মর্নিং ডে স্কুল ছিল, মর্নিং স্কুল হয়ে গেছে, তো ছেলেকে আগে রেডি করে স্কুল পাঠিয়ে দিই, নাহলে আবার ওর বাসে দেরি হয়ে যাবে। তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। ছেলের টিফিন হয়েছে আলুতে ছোলাতে ভেজেছি টিফিনে। ছেলের টিফিন রেডি। ছেলেকে গরমে আজকে মুড়ি আর ছোলা আলু ভাজা দিয়েছি। আর এই যে ছেলেও পুরো রেডি স্কুল যাওয়ার জন্য। ছেলেকে স্কুল পাঠায়, তারপরে কোনো কাজ করব। কি বলুন তো, ও 7টার সময় গাড়ি চলে আসে। আর এটা না আমার প্রথম ফার্স্ট ব্লগ। এই ব্লগটা আগে আমি করতাম, কিন্তু কারণে ছেড়ে দিতে হয়েছিল, আবার শুরু করেছি। প্লিজ আপনারা পাশে থাকুন একটুখানি। একটুখানি গরম জল খেয়ে নিই সকাল সকাল। এটা অভ্যাস যে সকালবেলায় গরম জল খাওয়া, এটা একটা অভ্যাস আমার। আমার এই অভ্যাসটা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমি ছেলে মেয়েদেরও এই অভ্যাসটা করিয়েছি, সকালবেলায় ঘুম থেকে উঠে 1 গ্লাস গরম জল খাওয়া। এই যে সকালবেলায় গরম জল খায়। এই গরম জলটা না খেলে না মনে হয় না কোনো কাজে এনার্জি পায়। আর আমি না, এই দেখুন জিরে দেখতে পাচ্ছেন, জিরে ভিজানো, এই দেখুন দেখতে পাচ্ছেন জিরে সারা রাত জিরে দিয়ে ভিজিয়েছে, জল করেছিলাম। আমার ওয়েটটা অনেকটা বেড়ে গেছে, তো আমি ইউটিউবে দেখলাম যে জিরে ভিজানো জল খালি পেটে খেলে ওয়েটটা খানিক কমে। আর লেবু, কিন্তু লেবুটা না আমার সহ্য হয় না, অ্যাসিডিটি হয়ে যায়, তো লেবুটা খাবো না। আর এই যে জিরে ভিজানো জলটা আমি একটু পরেই খাবো। আর আমার ছেলেও রেডি হয়ে গেছে। বাবু, স্কুটিটা বার করে দে। তারপরে ঘরের কাজ কিছুটা সামলিয়ে নেবো। না নিলে কি বলুন তো, বসে থাকলে সকাল থেকে বসে থাকাই হয়, কোনো কাজ হয় না। তো এত গরম পড়েছে না, বেলা হলে আর কাজ করতে পারা যাচ্ছে না, প্রচুর গরম পড়ে যাচ্ছে। ছুটে দে, যা সব নিলি। হ্যাঁ, ছেলে স্কুল চলে গেছে। এবার আমি আমার ঘরে লেগে যাই, কাজে নেমে পড়ি, নাহলে বেলা বাড়বে। সকাল থেকেই আজকে টেবিলটা পরিষ্কার করতে লেগেছিলাম। কি বলুন তো, টেবিলটা না অনেক দিন থেকে এতটাই নোংরা হয়েছিল যে ভালো মতন পরিষ্কার করতে হয়। আর ছেলে স্কুল মেয়ে স্কুল থাকে বলে আমি এগুলো আর করার সময় পাই না। সকাল থেকেই রান্না, আর আমি না কোনো কাজ সকালে না করলে আর করতেও ভালো লাগে না। তো ছেলে মেয়ের যেহেতু ছেলের স্কুল আছে সকালে আর মেয়ের স্কুলটা ছুটি, তো অনেকটা সময়, তো ওই জন্যে আমি দেখলাম সকাল থেকে উঠে আগে টেবিলটাকে পরিষ্কার করে নিই। একে একে ঘরের কাজ বলুন সব যদি মানে একে একে প্রতিদিন পরিষ্কার না রাখি তাহলে পরিষ্কারও হবে না। তো তার জন্য আজকে টেবিলটা প্রথমে পরিষ্কার করেছি। আর এই যে দেখুন কেমন লাগছে, সাজালে সব জিনিসই ভালো লাগে বলুন। তারপরেই ঘরের কাজকর্ম সেরে বাসি কাপড় ছেড়ে দিয়েছি, বাসনও বার করে দিয়েছি, যা যাবতীয় সকালে কাজগুলো করি সব করে দিয়েছি। করে দিয়ে আমি একটু গেছিলাম ঘরে সাংসারিক জিনিসপত্র কেনার জন্য, কিছুটা জিনিস শেষ হয়ে গেছে বলে। আর মেয়ে ঘুমাচ্ছিল তখন, তো এসে দেখছি মেয়ে উঠে গেছে। দেখুন মেয়ে কীভাবে কাঁদছে। তো ওর বাজারে গেলেই ওর ললিপপ আর চিপসের দরকার। তো মেয়েকে তাই বললাম যে আমি এখন আনিনি, আর ঘরে যে কাজ করে তাকে রেখে গেছিলাম। সে বলছে আমি যাওয়ার পরে এত কাঁদছিল, উঠে গেছে আর কাঁদছিল। বাইরে গরম আর রোদ। গেছিলাম একটু মুদির দোকান,
অনেক জিনিস শেষ হয়ে গেছে আনার জন্য। আর মেয়েটাকে রেখে গেছিলাম ঘরে। কি গরম, থাকা যাচ্ছে না, এত গরম। মেয়ে আবার বায়না করছে ললিপপ নেবে। এই যে নিয়ে এসছি ওটস, এটা আমার মায়ের জন্য। আর সোয়াবিন, ঠাকুরের ধূপকাঠি, চানাচুর, বাদাম, আমন্ড বাদাম, চিনি, গুড নাইট তেল, কলিং, আর এই যে লাল হারপিক, নীল হারপিক, চাউমিন, সাবান, ডেটল সাবান, বিস্কুট, বিস্কুটটা এই যে দু প্যাকেট বিস্কুট, আর 2 প্যাকেট সর্ষের তেল, 2 লিটার, আর 1 লিটার সাদা তেল, আর এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, বেসন 500, মুসুরির ডাল 1 কেজি, আর এই যে পোস্ত 250, এটা ঠাকুরের তেল, আর এই যে আটা, গ্লুকন ডি, ছেলে স্কুল থেকে এসে খাবে বলে। এই যে সমস্ত মুদিখানা যা যা আপাতত লাগবে নিয়ে এসছি। এরপরও তো ধরুন আরও আর লাগে, সেগুলো পরে আবার নিয়ে আসবো। আজকে একদমই কিছু ছিল না বলে তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে এসছি। একা হাতে এই এক সমস্যা, জানেন তো, কোনো কিছু না থাকলে সে আমাকেই যেতে হবে আনতে। কি করব আর, কপাল কি করব, করার তো কিছু নেই। যে আমার চান করা, ঠাকুর দেওয়া সমস্ত হয়ে গেছে। আর এত গরম, বাইরে রোদ, যে দেখুন সমস্ত জানলা লাগিয়ে দিয়েছি। এই যে দেখুন, এরকম ঘরে সমস্ত, প্রত্যেকটা ঘরে লাইট জ্বলছে। এত গরম পড়েছে না, গরমে কিছু খেতেও ইচ্ছা করছে না। তো তার জন্য এই যে সবজিগুলো কিন্তু আমি রাতেই কেটে রাখি, যেহেতু সকালবেলায় সময় পাই না। তো রাতে কেটে আমি ফ্রিজে ভরে রাখি, ফ্রিজ থেকে বার করে এই যে ঝুড়িতে দিয়ে ভালো করে কলে ধুয়ে নিই। এভাবেই প্রত্যেক দিন আমি করি, সময় থাকলে দিনে করি, নাহলে রাতে। আর আজকে সবজিগুলো দেখুন সমস্ত কেটে নিয়েছি, কেটে রেখে দিয়েছিলাম, তাই সব ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে ছেলে চলে এসছে, তাই এত গরমে গ্লুকন ডি গুলে দিলাম, খাক। রান্নার ঘরে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। আর ওই দেখুন আমার মেয়ে রাগ করে চুপ করে বসে আছে। প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, কেননা তরকারিগুলো একটু পরে করব, আগে ভাতটা হোক। ভাতটা তাই বসিয়ে দিয়েছি। আর এদিকে করব আম ডাল। অনেক দিন হয়ে গেছে, আম বাজারে উঠে গেছে, কিন্তু আমার আম খাওয়া হয়েছে চাটনি, কিন্তু আম ডাল খাওয়া হয়নি। আমি বোনের বাড়ি গেছিলাম, তো বোনের বাড়িতে একটা না গাছ আছে, আমগুলো খুব একটা টক নয়, তো বোন দিয়েছে। তো আজকে ভাবলাম আম ডাল করি। এত গরমে মানে একটা টক জাতীয় জিনিস না খেলে শরীর ঠান্ডা হয় না। তো দেখলাম আজকে টক করবো না, আজকে বরং আম ডাল, টক ডাল করি। তো আমার ছেলে খেতে চায় না, ও আবার টক জাতীয় জিনিসটা কিছুতেই পছন্দ করে না, তো জোর করেই কোনো রকমে খাওয়ায়। তো বললাম আম ডাল খা আজকে, আর আমের টক করবো না। এই যে আজকে রান্না হয়েছে সাদা ভাত, আম দিয়ে ডাল, এই যে গরমে আম দিয়ে টক ডাল, এই যে করলা ভাজা, আর পটল আলু সয়াবিনের তরকারি। ভাজবো, যে আমার রান্না হয়ে গেছে, গরম গরম আলু পেঁয়াজ লঙ্কাতে শুধু ভাজবো বেসন দিয়ে। অনেকটা সময় পার হয়ে গেছে, বিকেলে ঘুম থেকে উঠে বিকেলে গল্প করতে গেছিলাম, আর ছেলে গেছে টিউশনি। ছেলে আসবে তারপরে বাজার যাব, তো ছেলে চলে এসছে, তাই বাজার গেছিলাম এটা ব্যাংকে এটিএমে টাকা তুলতে। আর টাকা তুলে আসার সময় কিছু জিনিস নিয়ে এসেছি, সেই দেখে আইসক্রিম নিয়ে এসেছি বলে আমার মেয়ে কত খুশি দেখুন। এই যে ফল বাজার, কেকের ক্রিম, গ্লাস, আর এই দুটো আইসক্রিম,
নিয়ে এসছি, আর তার সঙ্গে নিয়ে এসছি ফল বাজার, এই যে ডাব, আখের রস, আর কিছু ফল নিয়ে এসছি। আখের রস করে বললে সেটাতে কিছু ফল নিয়ে এসছি। কমে চলেছে তোর জন্য নয়। খাবি খাবি দাঁড়া, নে রস ধর, এই তুই ধর ধর। এত গরম বাইরে, রোদে তো দিনে বেরোতে পারছিলাম না, তোর বাপি টাকা পাঠিয়ে দিয়েছে, তাই টাকা আনতে এটিএম গেছিলাম ব্যাংকে। আর আসার সময় এই যে ফল মিষ্টি ফল আখের রস এসব নিয়ে এসেছি। আর কি বলুন তো, আমার মানে ছোট থেকেই আমাদের কি বলুন তো, বাবা যেদিন ফার্স্ট পেমেন্ট পেতো, বেতন পেতে, তো সেদিনকে না বেতন আনার সঙ্গে সঙ্গে মিষ্টি নালে নোনতা কিছু হাতে করে নিয়ে আসতো। আর আমরা 3 বোনে ওই অপেক্ষায় থাকতাম যে আজকে 1 তারিখ, বাবা তাহলে হাতে করে কিছু নিয়ে আসবে। তো আমার সেই অভ্যাসটা কিন্তু আছে, আমাদের 3 বোনেরই সেই অভ্যাসটা কিন্তু আছে যে 1 তারিখে বাবা বেতন আনতে গেছে, তাহলে বাবা কিছু মনে নিয়ে আসবে। তো আমি ওই জন্য যবে থেকে নিজের সংসার শুরু হয়েছে, তো ওই জন্য আমিও কিন্তু জানেন তো, যখন হাজব্যান্ডের কাছে থাকতাম ওকেও বলতাম যে কিছু নিয়ে এসো 1 তারিখে বেতনের দিন। তো আমিও যখন নিজে একা থাকছি, সংসার শুরু করেছি, তো আমিও কি ওর বাপি যখনই পয়সা পাঠিয়ে দেয়, আমি এটিএম থেকে টাকা তুলতে যাই, তখন হাতে করে না আমি ওই ছেলে মেয়েদের জন্য কিছু নিয়ে আসি। এই যে আখের রস আর আইসক্রিম নিয়ে এসেছি, মানে কি বলুন তো, এটা একটা না আনন্দ। আর আমার কাছে সেই ছোটোবেলাটা ধরে রাখার একটা ব্যাপার, যে ছোটোবেলাটা ধরে রাখতে পারছি, এই যে আনন্দ, যে আমার যে মেয়ে আখের রস কেমন খালি, ছেলে পড়তে বসুক, আমি মেয়েকে নিয়ে, এত গরম, একটু ছাদে ঘুরে আসি, প্রচুর গরম। হ্যাঁ হ্যাঁ, আখের রসটা রাতে এত ফ্রেশ আখের রস। আমি ভিডিওটা আর বড় করছি না, এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা আমার প্রথম ব্লগ, আমাকে কমেন্টে জানাবেন ফার্স্ট ব্লগটা কেমন হয়েছে। দেখা হচ্ছে